সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। মাই লাইফ স্টোরির আমি সোমা। তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি। দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আজ তোমাদের সঙ্গে ভিডিওর প্রথমে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই ভালো থেকো। আর তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, তোমাদেরকে আমি বুক ভরা ভালোবাসা দিয়ে আমার আপনজন করে নিলাম। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে। আর কে কোথায়, মানে কার কোথায় বাড়ি, সেইগুলো তোমরা একটু লিখো। আর তোমরা কিন্তু ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেবে। তোমরা যদি লাইক দাও না, তো আমার ভিডিওটা করতে না আরও বেশি উৎসাহ হবে। আর কমেন্ট করলে তো আরও বেশি উৎসাহ হব। তো কমেন্ট করবে, কমেন্ট না করলে না ভালো লাগে না। একটু ভিডিওতে কমেন্ট করে বললে আরও বেশি ভালো লাগে যে আমার ভিডিওটা কেমন লাগলো, তোমাদের কেমন হচ্ছে। আর তোমরা অবশ্যই কিন্তু লিখবে যে তোমাদের বাড়ি কোথায়, তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লিখবে। আমার কাছে এটা অনুরোধ রইল আমার তোমাদের কাছে। তোমরা কিন্তু অবশ্যই লিখবে যে কোথা থেকে ভিডিওটা দেখছো। তো এক কথা বারবার বলে ফেলছি, তো মনে কিছু করো না। আর ভিডিওটা না স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, তাহলে আমারই একটু ভালো হবে। জানি তোমরা দেখো, তবুও বলছি যে ভিডিওটা স্কিপ করবে না। আর তোমরা যারা জানো না যে ভিডিও হচ্ছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিতে হয়, তাহলে আমি যখনই ভিডিওটা ছাড়বো তখনই তোমাদের ফোনে আমার নোটিফিকেশনটা চলে যাবে ভিডিওর, তাহলে তোমরা সঙ্গে সঙ্গেই দেখতে পারবে। তো অনেকেই এটা জানে না যে সাবস্ক্রাইব করতে হয় বা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিতে হয়। তো এটা তোমাদেরকে বললাম, তোমরা অবশ্যই করে রেখো। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, এমনি ভিডিওটা দেখছো, তো একটু সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটা অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিওটা ছাড়বো তোমাদের ফোনে চলে যাবে। তোমরা তোমাদের মতো সময় মতো তোমরা দেখে নিও, কিন্তু দেখবে ভিডিওর নোটিফিকেশনটা তোমাদের ফোনে ঢুকে যাবে। তো চলো, আজকে অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে। তো এবার আমি আমার কাজে লেগে পড়েছি। দেখো, কাজ করতে করতেই তো তোমাদের সঙ্গে গল্প করছি, আবার বলছি কাজে লেগে পড়েছি। তো আমি কিন্তু এরকম উল্টোপাল্টা মাঝে মধ্যে বলে ফেলি, মাথার তো ঠিক নেই, মাথা তো গেছে একদমই। তো অনেক কথা তো মনেই রাখতে পারি না। এখন এখানে রাখছি, পরেক্ষণে কোথায় রাখছি সেটা মনে থাকে না, খুঁজে খুঁজে বেড়াই। তো এক কথা হয়তো তোমাদের সাথে বারবার বলে ফেলবো, মনে কিছু করো না। আমার মনে থাকে না যে কি বলেছি আগে, আবার কি বলতে হবে। তো ওই জন্য হয়তো এক কথা বারবার বলে ফেলি। তো দেখো, এই যে আমাদের বুড়নো বাবুকে বাইরে বের করে দিলাম। তো এখানে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরটা তো আগে ঝাড় দিয়ে নিয়েছি, এবার আমি এই জায়গাটা মুছে নেব। তো আগে গ্যাস ওভেনটা আর ইন্ডাকশানটা মুছে, একেবারে নিচটা মুছে নিয়ে তারপরে অন্য কাজে লাগবো। তো তোমরা বলো তো, একটা মেয়ে স্বামী মারা গেলে সে কি খারাপ হয়ে যায়? তারপরে সে কি খারাপ পথে চলে যায়? আর তোমরা বলো, স্বামী যখন ছিল সে তো খারাপ পথে ছিল, তাহলে সেই বউটা কেন খারাপ পথে তখন গেল না? নাকি স্বামী ছিল বলে সে খারাপ পথে যায়নি? তো স্বামীকেও তো সে তার মন মতো পায়নি, তার কাছে পায়নি, তাহলে সে তখন যখন যায়নি খারাপ পথে, এখন কেন যাবে সে খারাপ পথে বলো তো? সে চাইছে তার বাচ্চা দুটোকে নিয়ে, তার পরিবারের সবাইকে নিয়ে একসাথে বাঁচতে, আর তাকে আরও নোংরা করতে চাইছে, সমাজের কাছে নোংরা বানাতে চাইছে। তো বাড়ির মানুষই যদি এমন হয়, তাহলে পাড়ার মানুষ আর বলতে কি কমে ছাড়ে বলো? তারা না দেখলেও তো বলবে, হ্যাঁ তাহলে বউটা সত্যিই খারাপ,
ঘরের মানুষগুলো যদি এরকম অত্যাচার করতে থাকে তাহলে কি করে হয় বলো তো? সেই বউটা কি করে বাঁচতে পারে সেখানে? তো সেখানে সেইভাবে অনেক কষ্ট করে অনেক দিনই ছিল। তো লাস্ট পর্যন্ত আর সহ্য করতে না পেরে সেখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল। তো এখন আমি আমার 2 মেয়েকে নিয়েই আমি আমার মতো থাকি। তো আমার সংসারটা এখন একটু খুবই টানাপোড়ার মধ্যে চলছে, জানি না এরকম কতদিন চলবে। তো আমি যদি এটাতে দাঁড়াতে পারি তাহলে হয়তো খুবই ভালো হয়, জানি না এটাতে যদি না দাঁড়াতে পারি কি করে চলবে, কি করে চালাবো। তো খুবই কষ্টের মধ্যে দিয়ে দিন যাচ্ছে এখন একটু, তবু আনন্দে আছি, ভালো আছি জানো তো। না খেয়ে থাকলেও অনেক সুখে আছি। আমার ভালো মন্দ খাওয়ার দরকার নেই, সুখটা তো আগে চাই বলো। ভালো মন্দ খেলে, ভালো পড়লে, ভালো খেলে কি সে ভালো থাকে? না, মনটা ভালো রাখতে পারলে সে ভালো থাকে, সেইটাই বলো। তো আমি মনের দিক থেকে এখন খুবই ভালো আছি, অনেক খুশিতে আছি, যেটা আগে কোনো দিনই পারিনি। আমাকে বউ হয়ে আসার পর থেকে ডুকরে ডুকরে মরতে হয়েছে, ডুকরে ডুকরে শেষ হয়ে গেছি আমি। সব কিছু নিজের মনের মধ্যে চেপে রেখে রেখে না আমি একদম যেন শেষ। আমার মনের কথা কেউ জানতে চায়নি, যারা বিয়ে দিয়েছিল তারাও কোনোদিন জানতে চায়নি সে যে মেয়েটাকে বিয়ে দিয়েছি সে মেয়েটা কেমন আছে। তাদের কাছে তারা কোনোদিনই জানতে চায়নি আমার কাছে যে আমি ভালো আছি কিনা। ভালো ঘরে বিয়ে দিলেই কি সেই মেয়েটা কি ভালো থাকে বলো? ভালো থাকে না। তো দেখো, তারপরে রান্নাঘরটাও মুছে পরিষ্কার করে নিয়ে এসে তারপরে চলে এলাম বাথরুমের মধ্যে বাসনগুলো মাজতে। তো দেখো কতগুলো বাসন আগে মেজে নিয়েছি। তো এবার আমি সেগুলো সব ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে আবার রান্নার দিকে আবার তো যেতে হবে। এখনও চা খাইনি, চা খাবো একটু। তো দেখো তারপরে চাটাও বসিয়ে দিয়েছি, ওদিকে চাটা বসিয়ে দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি। আর এদিকে ধর করে ঘামছি, এত গরম পড়ছে এখন, মানে প্রচণ্ড গরম, মানে নেই একটু হাওয়া বাতাস নেই কিছু, প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। তো দেখো এদিকে আবার ভাতটাও বসিয়ে দেবো, তার জন্য চালটা দেখো ঝেড়ে নিচ্ছি। তো চালটা ঝেড়ে চালটা ধুয়ে ভালো করে ধুয়ে তারপরে বসিয়ে দেবো। যেহেতু রেশনের চাল, তো রেশনের চাল একটু ভালো করে না ঝেড়ে ধুয়ে নিলে না ভালো হয় না। তো অনেকক্ষণ ধরেই ধুতে হয় চালগুলো। আর চালের মধ্যে দুটো একটা দেখলাম ঝিল কাঁকড়ও আছে, এই নতুন চাল আবার এই মাসে যেটা দিয়েছে একটু ঝিল কাঁকড় ছিল। তো দেখো এই যে সেগুলো রান্না বান্না কিন্তু হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার দেখো চালটা ব্যাগের মধ্যে ছিল, তাই সেই ব্যাগের থেকে গুছিয়ে রেখে দিচ্ছি। তো গুছিয়ে রেখে দিয়ে একেবারে নাই তো আবার ব্যাগের থেকেই নিয়ে রান্না করব, ওই জন্য ভাবলাম যে না, কৌটোটা খালি হয়ে গেছে। আর আগের চালানের যে চালটা ছিল, আগের মাসের চালটা, তো সেই চালটা কিন্তু পাল্টে আমি আটা নিয়ে এসেছি। তো মেয়ের আবার স্কুল খুলবে, তো স্কুল খুললেই ওর একটু এমনি ও একটু রুটিটা খেতে ভালোবাসে, তো অন্য কোনো কিছু টিফিন নিয়ে যেতে চায় না, রুটিটাই নিয়ে যাই। তো রুটি করে দিলে রুটি খেয়ে যাবে, আবার নিয়ে যেতেও পারবে। তো ওই জন্যই আটা নিয়ে আসা হয়েছে। তো 15 কেজি চালের থেকে তো কয়েকদিন খাচ্ছিলাম, আর তারপরে 10 কেজি চালের আটা, মানে চাল দিয়ে আটা নিয়ে এসেছে। আর তোমার হচ্ছে আর কটা চাল অল্প কটা ছিল, সেই হাঁড়িতে, ওই কোটোই ছিল, হাঁড়িতে ঢেলে নিলাম, নিয়ে কোটো দিয়ে আর হাঁড়ি দিয়ে ভরে রেখে দিলাম। তারপরে দেখো চলে এলাম চান করে পুজো দিতে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখছি, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। আজকের মতো